الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। মৃত্যু নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা হবার কথা না, কারণ আমরা জানি আমাদের মুসলিম ভাইরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমাদের পরনের পোশাক খুলে আমাদেরকে বিবস্ত্র করবে, আমাদের গোসল করাবে, তারপর আমাদের কাফন পরাবে, আমাদেরকে আমাদের বাসগৃহ থেকে বের করবে, আমাদেরকে নিয়ে তারা আমাদের নতুন বাসগৃহ কবরের দিকে রওনা হবে। আমাদেরকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাদের দাফন দেবার জন্য তাদের প্রতিদিনের কাজকর্ম বাতিল করবে। আমাদের ব্যক্তিগত জিনিসের উপর আমরা অধিকার হারাবো। আমাদের চাবির গোছাগুলো, আমাদের বইপত্র, আমাদের ব্যাগ, আমাদের জুতাগুলো হয়তো আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে উপকৃত করার জন্য আমাদের ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এ বিষয়ে আমরা নিশ্চিত যে এই দুনিয়া আমাদের জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমাদের দায়িত্বগুলো অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমাদের ধন সম্পদ বিধিসম্মতভাবে আমাদের ওয়ারিশদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে ছোট বড় সব সম্পদের জন্য আমাদের হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। আমাদের মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমাদের নাম। কেননা যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আমাদেরকে উদ্দেশ্য করে বলবে লাশ কোথায়। কেউ আমাদেরকে আমাদের নাম ধরে আর সম্বোধন করবে না। যখন তারা আমাদের জন্য জানাজার সালাত আদায় করবে, বলবে জানাজা নিয়ে এসো। তারা আমাদেরকে নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা দাফন শুরু করবে, বলবে মৃতদেহকে কাছে আনো। তারা আমাদের নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমাদের বংশ পরিচয়, আমাদের গোত্র পরিচয়, আমাদের পদমর্যাদা এবং আমাদের খ্যাতি কোনো কিছুই যেন আমাদেরকে ধোকায় না ফেলে দেয়। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসে তা কতই না গুরুতর বিষয়। অতএব শুনুন, যারা এখনো জীবিত আছেন, জেনে রাখুন আমাদের মৃত্যুর পর আমাদের জন্য তিনভাবে দুঃখ করা হবে। প্রথমত, যারা আমাদেরকে বাহ্যিকভাবে চিনত তারা আমাদেরকে বলবে হতভাগা। দ্বিতীয়ত, আমাদের বন্ধুরা বড়জোর আমাদের জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। আর তৃতীয়ত, যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা আমাদের পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বড়জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা আমাদের স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দিবে। মানুষদের মাঝে আমাদেরকে নিয়ে গল্প শেষ। অতঃপর আমাদের জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা। আমাদের নিকট থেকে নিঃশেষ হবে আমাদের সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তানাদি, বসত বাড়ি, প্রাসাদসমূহ, এমনকি আমাদের জীবন সঙ্গীও। আমাদের নিকট আমাদের ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে আমাদের নতুন জীবনের বাস্তবতা। আর সে জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে আমাদেরকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য আমাদেরকে যত্নবান হওয়া দরকার ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদাকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের সালাতের প্রতি, যেন আমরা নিজেকে রক্ষা করতে পারি। আপনি জানেন কি কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে? যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরে আসতে পারত, তারা বলবে না উমরা পালন করতাম, অথবা সালাত আদায় করতাম, অথবা রোজা রাখতাম। আলেমগণ বলেন মৃত ব্যক্তিরা সাদাকার কথা বলবে কারণ তারা সাদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। আর গুরুত্ববহ এই সাদাকার কাজটি আপনি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করে করতে পারেন, যদি আপনার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ উত্তম কথা হলো এক ধরনের সাদাকা। এ কথাগুলো পরলোকগত কুয়েতি লেখক আহমদ আব্দুল আজিজ আল জাররালা এর মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি। কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। এই কথাগুলোর মাধ্যমে আপনি মানুষকে উপদেশ দিতে পারেন, কারণ আপনি এখনো জীবিত। এর ফলাফল ইনশাআল্লাহ আপনি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবেন।